আসসালামু আলাইকুম। আমি আশিদুজ্জামান নূর। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চিন্ময় ভাইয়াকে ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনের মতো চমৎকার একটা আয়োজন করার জন্য। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব জিনতত্ত্ব বিবর্তনের মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এর প্রথম সূত্রের ব্যাখ্যা এবং এই সূত্রের যে 3টা ব্যতিক্রম আছে এটা নিয়ে আলোচনা করতে। আমি চেষ্টা করব একই সাথে এইচএসসি, ভার্সিটি এবং মেডিকেল প্রিপারেশন বেস কথাবার্তা বলতে। তো শুরু করা যাক। জিনতত্ত্ব ও বিবর্তন শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো বংশগতি, হেরিডিটি। বংশ পরম্পরায় এক বংশের বৈশিষ্ট্য আরেক বংশে সঞ্চারিত হওয়া, মানে গতিশীল হওয়া। এই গতিশীল হওয়াটাকে বলতেছে বংশগতি। বংশগতির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে জিন। জিন কি জিনিস? এই যে এটা হলো জীবদেহ, জীবদেহে থাকে কোষ, কোষে থাকে ক্রোমোজোম, কোষে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে যেখানে জিন থাকে সেটাকে বলতেছি লোকাস। তাহলে ক্রোমোজোমের লোকাসে থাকে জিন। জিন মানুষের বা যে কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, জিন জোড়ায় জোড়ায় কাজ করে। জিন জোড়ায় জোড়ায় কাজ করে। ধরা যাক একটা বৈশিষ্ট্যটা হলো লম্বা। তাহলে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করবে এক জোড়া জিন। আমরা প্রকাশ করতেছি টি দিয়ে। তাহলে কয়টা টি হবে? 2টা টি। অথবা ছোট হাতের 2টা টি দিয়েও আমরা প্রকাশ করতে পারি। এখন এই যে বড় হাতের টি, ক্যাপিটাল লেটার দিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। স্মল লেটার দিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি? প্রথম বংশ ধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পায় না সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অথবা এরকমটাও হতে পারে, একটা লম্বা টি, একটা ছোট হাতের টি। এইখানে যেহেতু একটা প্রকট জিন বড় হাতের টি আছে, তাহলে এটাও লম্বা হবে। এখন এই যে এক জোড়া জিন, এই এক জোড়া জিনের একটা আরেকটা হচ্ছে অ্যালিল, একটা আরেকটার অ্যালিল বা অ্যালিলোমর। এখন এই অ্যালিল দুটি যদি একই রকম হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। যেমন এইখানে 2টা ক্যাপিটাল টি আছে, মানে 2টাই প্রকট বৈশিষ্ট্য, এই জন্য এটা হোমোজাইগাস। আবার এখানে 2টা একই রকম আছে, স্মল টি, প্রচ্ছন্ন, 2টাই প্রচ্ছন্ন, এই জন্য এটাও হচ্ছে হোমোজাইগাস। কিন্তু এই যে মাঝখানে এখানে একটা লম্বা একটা খাটো, মানে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার, তার মানে 2টা একই রকম না, তাহলে এটা হচ্ছে হেটারোজাইগাস। এখন মানুষের বা যে কোনো জীবের একটা কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মোট সংখ্যাকে বলা হয় জিনোম। জিনোমের একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। এটা একটা চমৎকার কোশ্চেন, মেডিকেলে আসছিল। এখন আমরা শিখব জিনোটাইপ এবং ফিনোটাইপ। ফিনোটাইপ থেকে আমরা মনে রাখবো যে ফিগার, আসলে মানুষের বা যে কোনো জীবের ফিগার আমরা চোখে দেখতে পাই। তাহলে জীবের যে বৈশিষ্ট্য আমরা চোখে দেখতে পাই সেটা হচ্ছে ফিনোটাইপ। আর এই বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ জিনের যে গঠন সেটাকে বলতেছি জিনোটাইপ। এই যে জিন নিয়ে এতগুলো কথাবার্তা হইল, এই জিনের বৈশিষ্ট্য, জিন কিভাবে কাজ করে, এইসব কিছু নিয়ে আলোচনা হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্ব নিয়ে ব্যাপক গবেষণা যে মানুষটা করেছিলেন তিনি হচ্ছেন মহান বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেল।
জিনতত্ত্ব গেল, এবার বিবর্তন। প্রতিনিয়ত পৃথিবীর আবহাওয়া জলবায়ু চেঞ্জ হচ্ছে, ফলে তৈরি হচ্ছে নতুন নতুন পরিবেশ। এই নতুন পরিবেশে জীবের খাপ খাওয়ানোর জন্য, অভিযোজিত হওয়ার জন্য যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে বিবর্তন। তাহলে আমরা ফিরে যাই জিনতত্ত্বে। জিনতত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তার জন্ম 1822 সালে অস্ট্রিয়ায়, এটা মনে রাখতে হবে। তিনি 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন। মটরশুঁটির 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন দীর্ঘ 7 বছর। এখানে আমরা মনে রাখব, মটরশুঁটির ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে 7 জোড়া। মটরশুঁটির ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকে 7 জোড়া। এই যে মেন্ডেল সাহেব দীর্ঘ 7 বছর গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি আমাদেরকে 2টা সূত্র উপহার দিলেন। এই সূত্র 2টাকে বলা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র মানে এখানে হচ্ছে এক জোড়া বৈশিষ্ট্যের যে সূত্র সেটা হচ্ছে প্রথম সূত্র, আর 2 জোড়া বৈশিষ্ট্যের যে সূত্র সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রের যেহেতু এক জোড়া বৈশিষ্ট্য, এই জন্য এটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র, মনো মানে এক। আর দ্বিতীয় সূত্রে যেহেতু 2 জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র। ডাইহাইব্রিড মানে হচ্ছে 2। প্রথম সূত্রের আরও অন্যান্য নামগুলো হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র, জননকোষ শুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রেগেশন। আর দ্বিতীয় সূত্র হচ্ছে ডাইহাইব্রিড ক্রস সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে বন্টনের সূত্র, অথবা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন এই প্রথম সূত্রের আবার ব্যতিক্রম আছে। প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। তার মানে, আচ্ছা মানেটা আমরা পরে শুনতেছি। তো এই সূত্রের 3টা ব্যতিক্রম আছে: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। আমরা এখন এই প্রথম সূত্র এবং তার ব্যতিক্রম নিয়ে কথা বলব। এখন আমরা দেখব যে আসলে এই বিষয়গুলো থেকে কেমন কোয়েশ্চেন আসে। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1। আসলে এই বিষয়টা কি, এটা বোঝার জন্য আমাদের রিয়েলাইজ করতে হবে, ফিল করতে হবে। যখন আমরা ফিল করতে পারবো তখন এই বিষয়টা সহজেই বুঝতে পারবো। আসলে আমি যখন ইন্টারে পড়তাম তখন এই বিষয়টা আমার এত কঠিন লাগতো, মানে আমি এই অধ্যায়ে হাত দিতেই চাইতাম না। তো যাই হোক, এখন আমি চেষ্টা করব যত সহজ করে বোঝানো সম্ভব হয়। আশা করছি তোমরা এটা বাস্তবধর্মী ব্যাখ্যা, মানে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে। তো আমরা প্রথম সূত্র শুরু করি। প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1। আচ্ছা যাই হোক, আমরা এখন কিছু প্রতীক দেখার চেষ্টা করি। নারী আর পুরুষ, বায়োলজিতে নারী আর পুরুষের কিছু ভিন্ন প্রতীক আছে। নারীকে বোঝানো হয় এই প্রতীক দিয়ে। এটা আমরা কিভাবে মনে রাখবো? এই যে দেখো, এটা হচ্ছে একটা আয়না। আয়না মানে কি? সাজুগুজু। সাজুগুজু কারা করে? মেয়েরা করে। কাজেই এই আয়নার মতো যে প্রতীকটা, এটা হচ্ছে নারীর প্রতীক। আর এই যে এই প্রতীকটা তীর ধনুকের মতো, যেটা, এটা দিয়ে বোঝানো হয় পুরুষ। তো প্রথম সূত্রে হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র, মানে এক জোড়া বৈশিষ্ট্যের সূত্র। এক জোড়া বৈশিষ্ট্য মানে একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা ধরে নিচ্ছে, আর একটা হচ্ছে বিশুদ্ধ খাটো। তাহলে এটা একটা এক জোড়া বৈশিষ্ট্য। এর অনুপাত হচ্ছে 3:1। এর মানে হচ্ছে যদি বিশুদ্ধ লম্বা একটা পুরুষ আর বিশুদ্ধ খাটো একটা মহিলার মধ্যে আমরা ক্রস ঘটাই। ক্রস কি? ক্রস মানে হচ্ছে ইন্টিমেট, মানে সেক্সুয়ালি ইন্টারকোর্স। তো যদি আমরা এদের মধ্যে ক্রস ঘটাই তাহলে
তাদের প্রথম বংশধরে যে সন্তানেরা হবে তারা হবে সবাই লম্বা, কারণ লম্বা একটা প্রকট বৈশিষ্ট্য। তারপর তাদের সন্তানদের মধ্যে যদি ক্রস ঘটানো যায় তাহলে তাদের মধ্যে 3 জন হবে লম্বা আর 1 জন হবে খাটো। কিন্তু যেহেতু মানুষে ভাই বোনের মধ্যে বিয়ে হওয়ার সুযোগ নাই, ক্রস ঘটানোর সুযোগ নাই, তাই আমরা প্রথম সূত্রের উদাহরণ হিসেবে বেছে নিয়েছি মটরশুঁটিকে। আমরা সবাই জানি যে পুরুষের থাকে শুক্রাণু আর স্ত্রীর থাকে ডিম্বাণু। শুক্রাণুতে হচ্ছে সেক্স ক্রোমোজোম 1 জোড়া, আর ডিম্বাণুতেও সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া। তো এই যে দুইটা হচ্ছে 1 জোড়া আর এখানে দুইটা হচ্ছে 1 জোড়া। তো এদের মধ্যে যখন বিয়ে হবে, মানে একটা বিশুদ্ধ লম্বা মটরশুঁটি আর একটা বিশুদ্ধ খাটো মটরশুঁটির মধ্যে যখন বিয়ে হবে, মানে ক্রস ঘটবে, তখন দেখা যাক কী ঘটে। তো এই যে আমাদের মহিলা প্রতীক, আমরা এটা লিখতেছি, একটাটি এখানে একটাটি এখানে, আর এই যে পুরুষের প্রতীক এখানে একটাটি এখানে আর একটাটি এখানে। এখন পরবর্তীতে যখন গ্যামেট তৈরি হচ্ছে তখন এই টিটা আসলো এখানে, এই টিটা আসলো এখানে, এটা ওইভাবে এইটি গেল এখানে, এইটি আসলো এখানে, এইটি এখানে গেল, উপর থেকে টি আসলো এখানে, পুরুষের টি আসলো এখানে, মহিলার টি আসলো এখানে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সবগুলাই একটা লম্বাটি একটা খাটোটি, একটা লম্বাটি একটা খাটোটি। যেহেতু আমরা আগেই জেনেছি যে লম্বাটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য মানে কি, এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তাহলে যেহেতু এখানে লম্বা হওয়ার বৈশিষ্ট্য বড় হাতের টি আছে, কাজে এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। এটা কি বৈশিষ্ট্য? লম্বা। তাহলে এইখানে সবাই হচ্ছে লম্বা। এটা হচ্ছে প্রথম সংকরায়ন। এরপর এই যে সন্তানেরা উৎপাদিত হইল, আমরা এদের মধ্যে ক্রস ঘটাবো। এই যে পুরুষ আর মহিলা, পুরুষটা কি একটা লম্বাটি একটা খাটোটি, স্ত্রীটা কি একটা লম্বাটি একটা খাটোটি, তার মানে এরা সবাই হচ্ছে লম্বা। এখানে লক্ষ্য করো, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, মানে দুইটাই একই রকম না। একই রকম হলে হোমোজাইগাস হতো, কিন্তু এরা যেহেতু ভিন্ন ভিন্ন, কাজে এরা হচ্ছে হেটারোজাইগাস লম্বা, হেটারোজাইগাস লম্বা। তাহলে এদের মধ্যে আমরা যখন ক্রস ঘটাবো তখন কি পাবো দেখা যাক। তো এই যে মহিলার প্রতীক, এখানে আমরা মহিলাটাকে লিখব, একটাটি এখানে আর একটাটি এখানে, আর পুরুষের এটা লিখি একটাটি এখানে, ছোট হাতের টিটা নিচে। তাহলে এখান থেকে টি যাচ্ছে এখানে, টি এখানে, টি টি, এই যে বড় টি এখানে আসলো, ছোট টি এখানে গেল, দুইটাই ছোট টি। এখানে লক্ষ্য করো, দুইটা টি হচ্ছে দুইটাই লম্বাটি। লম্বাটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কাজেই টি হচ্ছে কি লম্বা হওয়ার বৈশিষ্ট্য। তাহলে এই মটরশুঁটিটা হবে লম্বা। আবার এখানে একটা লম্বাটি আছে, তার মানে এটাও হচ্ছে লম্বা। এটাও, এখানেও একটা বড়টি আছে, এটাও হচ্ছে লম্বা। এখানে দুইটাই ছোটটি, মানে এখানে কোনো বড়টি নাই। তাহলে ছোটটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ছোটটি কার বৈশিষ্ট্য? খাটো। ছোটটি হলে এটা হবে খাটো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? 1 2 3, তিনটা লম্বা। লম্বা আর খাটো যদি আমরা অনুপাত করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 4 জনের মধ্যে 3 জন হচ্ছে লম্বা, 1 জন হচ্ছে খাটো। তাহলে আমরা কি পেলাম যে দ্বিতীয় সংকরায়নে চারটা সন্তানের মধ্যে 3 জন হইল লম্বা আর 1 জন হইল খাটো। এজন্য বলা হচ্ছে প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1। এটা যদি মটরশুঁটি না হয়ে মানুষ হতো তাহলে মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতো। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব প্রথম সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রম আছে 3টা: অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। এখন আমরা অসম্পূর্ণ প্রকটতা নিয়ে কথা বলবো। পরীক্ষাতে প্রায়ই আসে যে নিচের কোনটি প্রথম সূত্রের ব্যতিক্রম, কাজে এই 3টা মুখস্থ রাখতে হবে। আমরা সহজেই এটা মনে রাখতে পারি অসম দিয়ে।
অতে অসম্পূর্ণ প্রকটতা, সতে সমপ্রকটতা, মতে মারণ জিন বা লিথাল জিন। এখন আমরা দেখব প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। অসম্পূর্ণ প্রকটতা মানে কি? যেখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতিতে। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, একটা হচ্ছে লাল, বিশুদ্ধ লাল, আর একটা বিপরীত মানে বিশুদ্ধ সাদা। এই দুইটা সন্ধ্যামালতির মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন সম্পূর্ণ নতুন একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেটা হচ্ছে গোলাপি। তো লালকে আমরা প্রকাশ করতেছি আর আর ক্যাপিটাল আর দিয়ে, আর সাদাকে প্রকাশ করতেছি ডব্লিউ দিয়ে। এখন কথা হচ্ছে, এর আগের বার যখন আমরা প্রথম সূত্র দেখেছি তখন স্মল টি ইউজ করেছি, কিন্তু এখানে স্মল লেটার ইউজ করা হয় নাই। কেন? কারণ আসলে এটা তো ব্যতিক্রম, কাজেই এখানে স্মল ইউজ করব না, এখানে আমরা ক্যাপিটাল ইউজ করব। তো লাল সন্ধ্যামালতি আর সাদা সন্ধ্যামালতির মধ্যে যখন ক্রস ঘটানো হচ্ছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যেই বোর্ডের মাধ্যমে এটা চেক করা হয় যে আসলে উৎপাদিত সন্তানেরা কেমন হবে, এই বোর্ডটাকে আমরা বলবো চেকার বোর্ড। তো চেকার বোর্ডে আমরা বসাই লালের জন্য আর আর, সাদার জন্য ডব্লিউ ডব্লিউ। এরপর যখন গ্যামেট তৈরি হলো আর, এখান থেকে ডব্লিউ, এখান থেকে আর, ডব্লিউ আর ডব্লিউ। এখন এখানে দেখা যাচ্ছে যে চারটার সন্তানের মধ্যে চারজনেরই আছে আর ডাব্লিউ, কিন্তু এটা যেহেতু অসম্পূর্ণ প্রকটতা, এখানে একটাও লাল অথবা সাদা হবে না, এটা হবে সম্পূর্ণ নতুন একটা বৈশিষ্ট্য, গোলাপি। তাহলে প্রথম সংকরায়নে যে সন্ধ্যামালতিগুলো পাওয়া যাবে সেটার হচ্ছে চারজনেই গোলাপি। এখন এই সন্তানদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে, মানে দ্বিতীয় সংকরায়নে, দেখা যাক কি হয়। তো এখানে মহিলা প্রতীক, মহিলা বসাই, এখানে হচ্ছে আর ডাব্লু, সবাই যেহেতু আর ডাব্লু, পুরুষ এখানেও আর ডাব্লু, তাহলে এখানে আমরা পাচ্ছি গ্যামিটে আর আর, আর ডব্লিউ, ডব্লিউ ডব্লিউ। এখন লক্ষ্য করলে আমরা দেখব এখানে আর আর, দুইটা আর আসছে। আর আর মানে কি? লাল। তাহলে এটা হচ্ছে লাল, প্রথম সন্তানটা লাল। তারপর এখানে আর ডাব্লু মানে কি? গোলাপি। আর ডাব্লু মানে কি? গোলাপি। ডব্লিউ মানে কি? সাদা। এই যে ডব্লিউ মানে সাদা। তাহলে এখানে চারজন সন্তানের মধ্যে একজন হচ্ছে লাল, আমরা দেখতে পাচ্ছি এখানে লাল হচ্ছে একজন, গোলাপি হচ্ছে দুইজন, আর সাদা হচ্ছে একজন। তাহলে এদের মধ্যে কি অনুপাত আমরা পেলাম? 1 অনুপাত গোলাপি 2 জন আর সাদা হচ্ছে একজন, 1:1। এজন্য বলা হয়েছে অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1। তাহলে আমরা কি পেলাম? অসম্পূর্ণ প্রকটতার মানে হচ্ছে যেখানে প্রথম সংকরায়নে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, বরং সম্পূর্ণ নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে গোলাপি। আর যখন এই গোলাপি সন্ধ্যামালতির মধ্যে ক্রস ঘটানো হচ্ছে তখন দ্বিতীয় সংকরায়নে একটা লাল, দুইটা গোলাপি এবং একটা সাদা ফুল পাওয়া যাচ্ছে। তার মানে ফলাফল দাঁড়াচ্ছে 1:1। আশা করছি বুঝতে পারছো। এখন আমরা দেখব মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের প্রথম সূত্রের 2 নম্বর ব্যতিক্রম, সমপ্রকটতা। সমপ্রকটতার উদাহরণ হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো আমরা সবাই সমান। আমরা মানে আন্দালুসিয়ান মোরগ মুরগি, এটা হচ্ছে সমান্তের সমপ্রকটতার উদাহরণ। তো আমরা দেখি যে সমপ্রকটতায় কি ঘটনা ঘটে। সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত 1:1। সমপ্রকটতা মানে কি? যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্যের দুইটাই সমানভাবে প্রকট হবে। আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগি আর একটা কালো আন্দালুসিয়ান মোরগ মুরগি। তো এই কালো মানে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট মানে সাদা। এটা কেন স্মল লেটার ইউজ করা হয় নাই এটা আমরা আগেই দেখেছি, যেহেতু ব্যতিক্রম তাই আমরা স্মল লেটার ইউজ করি না। তো এখানে সমপ্রকটতা মানে কালো আর সাদা আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন কালো সাদা দুইটাই সমানভাবে প্রকট হবে, ফলে একটা নতুন বৈশিষ্ট্য হবে। কালো বৈশিষ্ট্যও থাকবে, সাদা বৈশিষ্ট্যও থাকবে। তার মানে যে নতুন বাচ্চারা উৎপাদিত হবে তারা হবে সাদা কালো চেকযুক্ত। তো আমরা চেকার বোর্ডের মাধ্যমে এটা দেখব। এই যে কালো মোরগ
বি বি এটা আমরা ভাগ করে দিছি, আর সাদা মুরগি এটা হচ্ছে ডাব্লু ডাব্লু। তো এখান থেকে বি ডাব্লু বি, এখান থেকে ডাব্লু, এখান থেকে বি আসলে এখানে ডাব্লু বি, এখানে ডাব্লু। এখানে গ্যামেট যখন ভাগ হয়ে গেল তখন আমরা দেখতেছি যে প্রত্যেকটাই হচ্ছে বি ডাব্লু বি ডাব্লু। তার মানে কি এখানে কালো বৈশিষ্ট্যও থাকবে, সাদা বৈশিষ্ট্যও থাকবে। এটা হচ্ছে সাদা কালো চেকযুক্ত বি ডাব্লু। তাহলে এই চারটা যে বাচ্চা তৈরি হইল প্রথম সংক্রায়নে, চারটা বাচ্চাই হবে সাদা কালো চেকযুক্ত। আবার পরবর্তীতে মানে দ্বিতীয় সংক্রায়নে এই সাদা কালো চেকযুক্ত আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে আমরা যখন ক্রস ঘটাবো তখন কি হবে, এই যে পুরুষটাও হচ্ছে বিডাব্লিউ, আর এই যে স্ত্রী এটাও হচ্ছে বিডাব্লিউ, এদের মধ্যে ক্রস ঘটানো হলো। তাহলে এই যে পুরুষ মানে মোরগ, আন্দালুসিয়ান মোরগ বিডাব্লিউ, এটা ভাগ করে দিচ্ছি বিডাব্লিউ, আর মুরগি বিডাব্লিউ এটা চেকার বোর্ডে ভাগ করে দিচ্ছি বিডাব্লিউ। এখন গ্যামেট তৈরি হবে, বি আসলে এখান থেকে, বি এখান থেকে, ডাব্লিউ এখানে, বি এখানে, বি এখানে, ডব্লিউ এখানে, ডব্লিউ এখানে, ডব্লিউ এখানে। তাহলে আমরা কি পাচ্ছি যে এখানে একটা হচ্ছে বিবি, বিবি মানে কি কালো, তাহলে আমরা পাচ্ছি কালো। বিবি কয়টা? একটা, মানে কালো হচ্ছে একটা। এরপর বিডাব্লিউ, বিডাব্লিউ মানে কি সাদা কালো চেকযুক্ত, সাদা কালো চেক হচ্ছে কয়টা? বিডাব্লিউ বিডাব্লিউ দুইটা, সাদা কালো, সাদা কালো কয়টা? দুইটা। তারপর আবার ডব্লিউ ডব্লিউ মানে কি? ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে এই যে ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে সাদা, তাহলে সাদা কয়টা পাইছি? সাদা পাইছি একটা। তাহলে আমরা পাচ্ছি একটা কালো, দুইটা হচ্ছে সাদা কালো ছোপযুক্ত, আর একটা হচ্ছে সাদা, 1:1। এজন্য বলা হয়েছে সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:1। তার মানে দ্বিতীয় সংকরায়নে একটা হবে কালো, দুইটা হবে সাদা কালো, আর একটা হবে সাদা। আশা করছি বুঝতে পারছো। তো এখানে বলে রাখি, এই যে আমরা আন্দালুসিয়ান মোরগ মুরগি নিলাম, এটা এখন আমরা দেখব মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এর প্রথম সূত্রের সর্বশেষ ব্যতিক্রম লিথাল জিন। এটা তো আমরা দেখেছি যে অসম দিয়ে মনে রাখবো, মতে অতএব অসম্পূর্ণ প্রবণতা, সমপ্রবণতা, মারণ জিন বা লিথাল জিন। তো লিথাল জিন এর প্রভাব দেখা যায় হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে, হলুদ বর্ণের ইঁদুর, হলুদ ইঁদুর। তো হলুদ হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে ওয়াই, প্রকট বৈশিষ্ট্য, যেহেতু হলুদ একটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে এই জন্য দুইটা জিনই হবে ক্যাপিটাল ওয়াই। এখন লিথাল জিন এমনই যে এটি হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। হোমোজাইগাস মানে কি দুইটা জিন একই রকম থাকবে, তাহলে দুইটাই একই রকম এখানে। কাজেই ওয়াই যে যদি কোনো ইঁদুর থাকে, এই ইঁদুরটা আসলে বেঁচে থাকবে না, এটা হবে মৃত ইঁদুর। তাহলে আসলে হলুদ ইঁদুর কীভাবে বেঁচে থাকতে পারবে? যদি সেটা সংকরিত হলুদ ইঁদুর হয়, মানে একটা হবে বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, মানে একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন, মানে এটা হচ্ছে হেটেরোজাইগাস। তাহলে প্রকৃতিতে যেসব হলুদ ইঁদুর দেখা যায় তারা হচ্ছে হেটেরোজাইগাস ইঁদুর। তো এরকম হেটেরোজাইগাস দুইটা ইঁদুরের মধ্যে ক্রস ঘটানো হলো, একটা হলুদ সংকরিত ইঁদুর আর হলুদ সংকরিত স্ত্রী ইঁদুর, এদের মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন কি হবে? চেকার বোর্ডে গ্যামেটগুলো ভাগ হয়ে যাবে। তো স্ত্রীর জন্য এই ওয়াই আর এই ওয়াই ভাগ হয়ে গেল, আর পুরুষের জন্য ওয়াই ভাগ হয়ে গেল। এখন যখন গ্যামেট তৈরি হবে, এখান থেকে একটা ওয়াই আসলো, এখান থেকে একটা ওয়াই আসলো, ওয়াই এখানে গেল, ওয়াই এখানে গেল, ওয়াই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এই যে ওয়াই দুইটাই হচ্ছে হোমোজাইগাস, একই রকম হোমোজাইগাস। আমরা একটু আগে দেখেছি যে হোমোজাইগাস ইঁদুর বেঁচে থাকতে পারবে না, সে হচ্ছে মৃত। তাহলে এই ইঁদুরটা আসলে প্রকৃতিতে থাকবে না, বেঁচে থাকবে না, সে মারা যাবে, মৃত, ভ্রূণ অবস্থাতেই মারা যাবে। আর বাকি যে ইঁদুরগুলো আছে এরা বেঁচে থাকবে। এখানে আমরা পাচ্ছি হেটেরোজাইগাস একটা ইঁদুর,
একটা হেটেরোজাইগাস আর একটা হেটেরোজাইগাস, মানে ওয়াই ওয়াই হচ্ছে দুইটা। এটা কি হলুদ ইঁদুর, হলুদ কয়টা, দুইটা। ওয়াই ওয়াই এখানে একটাও ক্যাপিটাল ওয়াই নেই, মানে হলুদ হওয়ার জন্য কোনো প্রকট বৈশিষ্ট্য নাই, কাজেই এটা আসলে হলুদ বর্ণ হবে না। এটা নতুন, এটা আলাদা একটা বর্ণ, সেটা হচ্ছে অ্যাগিউটি। তাহলে এই যে দুইটা হলুদ সংকরিত ইঁদুরের মধ্যে ক্রস ঘটানো হলে এদের যে 4টা বাচ্চা হবে, তার মধ্যে 2টা হবে হলুদ ইঁদুর আর একটা হবে অ্যাগিউটি, আর একটা মারা যাবে ভ্রূণ অবস্থায়। তাহলে কীতে পাচ্ছি আমরা 2:1, 2:1, 2টা হলুদ ইঁদুর, একটা অ্যাগিউটি। এজন্য বলা হয়েছে লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 2:1। বেশ কিছু সমস্যা দেখা যায় পরীক্ষাতে, এই সমস্যাগুলো প্রায়ই আসে। তো আমরা একটা লাইন দিয়ে এই কথাগুলো সহজেই মনে রাখব। হিমেলের থেকে একটি ফ্যান কিনলেন বাকের ভাই। হিমেলতে হেমোফিলিয়া, থেকে মানে থ্যালাসেমিয়া, একটি মানে ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস। ফ্যান তে ইনফ্যান্টাইল অ্যামার্ডিক ইডিওসিস। কিনলেন মানে ক্রিপার মুরগি, বাকের মানে ব্যাকিফ্ল্যাঞ্জি, ভাই মানে বাছুর, পাবিহীন বাছুর। তো লিথাল জিনের কারণে এই সব সমস্যা হতে দেখা যায়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিষয়গুলো থেকে প্রায় কোশ্চেন এসে থাকে, যেমন প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত কী, বা অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত কী, অথবা এগুলোও আসতে পারে যে প্রথম সূত্র কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, মটরশুঁটি। অসম্পূর্ণ প্রকটতা কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, সন্ধ্যামালুতে। সমপ্রকটতার প্রভাব রয়েছে কোথায়, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে। লিথাল জিনের প্রভাব আছে ইঁদুরে। তো আমরা এই ফিনোটাইপিক অনুপাত এবং উদাহরণগুলো মুখস্থ করে ফেলবো। এইচএসসি বোর্ড কোশ্চেনেও এখান থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সূত্রের প্রথম ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা দিনাজপুর বোর্ড 17 সালে এসেছে, বরিশাল বোর্ড 2016 সালে এসেছে এবং ঢাকা বোর্ড 15 সালে এসেছে। দ্বিতীয় ব্যতিক্রম সমপ্রকটতা, এটা লক্ষ্য করা যায় আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে, এটা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। তৃতীয় ব্যতিক্রম লিথাল জিন, এর প্রভাব রয়েছে ইঁদুরে, এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালে এসেছিল। ক্যামেরার সামনে আসলাম, তো এখানে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, বোঝানোর ক্ষেত্রে হয়তো ঠিকমতো বুঝাইতে পারি নাই। তো কোনো ভুল যদি আপনাদের নজরে এসে থাকে তো আশা করছি ধরাই দেবেন, যাতে আমি শুধরে নিতে পারি। আর আরও কীভাবে ভালো করা যায় এই বিষয়ে কোনো উপদেশ থাকলে দিতে পারেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।